বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 17 এবং 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজের আমাদের অফ প্লান্টেশন অর্থাৎ ফ্রান্সিস বেকনের একটা গুরুত্বপূর্ণ এসে নিয়ে আলোচনা করব। তো আসলে অফ প্লান্টেশন অর্থাৎ উপনিবেশ কাকে বলে, আমরা উপনিবেশ সম্পর্কে কি জানি, উপনিবেশ স্থাপনটা কেমন হবে। তো ফ্রান্সিস বেকনের সময়কার যে সময়টা, সেখানে বিভিন্ন ধরনের উপনিবেশ কিভাবে ক্রিয়েট করা যেতে পারে, তৈরি করা যেতে পারে, এটার জন্য কিছু সামস রুলস এন্ড রেগুলেশন নিয়ে তিনি আলোচনা করলেন। অর্থাৎ ফ্রান্সিস বেকন এখানের মধ্যে বুঝাইতে চাইলেন যে যখন আমাদের নতুন নতুন উপনিবেশ তৈরি হচ্ছে, সবাই যখন এগুলো শাসন করে, অথবা এগুলো কিভাবে তৈরি করতে হবে, উপনিবেশগুলো মানুষগুলোকে কিভাবে স্থানান্তর করতে হবে একটা স্থান থেকে আরেকটা স্থানে, নতুন পরিবেশের সাথে কিভাবে তাদেরকে মানিয়ে চলতে হবে, মানিয়ে নিতে হবে, সেখানের শাসন ব্যবস্থাটা কেমন হবে, হ্যাঁ সেখানে উৎপাদন ব্যবস্থাটা কেমন হবে, সেখানে মানুষগুলো কিভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকবে, এই বিষয়গুলো নিয়ে আসলে প্লান্টেশনের মধ্যে ফ্রান্সিস বেকন আলোচনা করলেন। তো ফ্রান্সিস বেকন আরো বিষয়গুলো তিনি বুঝালেন যে একটা পরিবেশ থেকে যখন আরেকটা পরিবেশে মানুষগুলোকে স্থানান্তর করা হয়, অথবা মানুষ যখন এগুলো শাসন করে, মানে এগুলো যখন এই প্লান্টেশন গুলো উপনিবেশ গুলো যখন তৈরি করার পর এগুলোকে শাসন করে, অর্থাৎ এগুলোকে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিবে। তো এটার জন্য আসলে আপার ক্লাস থেকে লয়ার ক্লাস পর্যন্ত আসলে মানুষ, আমাদের সমাজ ব্যবস্থার কথাই তোমরা চিন্তা করো না কেন, আমাদের সমাজ ব্যবস্থাটা দেখতেই পাচ্ছ, এটা বিভিন্ন স্তরে বিভক্ত। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হিসেব করে দেখতে গেলে এখানে কিছু আছে হায়ার ক্লাস, কিছু আছে মিডল ক্লাস, কিছু আছে লয়ার ক্লাস। তো আমাদের বিশেষ করে তোমরা দেখো আমাদের সমাজের মধ্যে আমরা পাই কি, ডক্টর শ্রেণীদেরকে পাই, পেশাজীবী আছে, আইনজীবী আছে, হ্যাঁ, তারপরে শিক্ষক শ্রেণীরা রয়েছে, তারপরে হচ্ছে মধ্যবিত্ত পরিবার, অনেকে দেখো না একদম নিম্নবিত্ত পরিবার, ভিক্ষুক সম্প্রদায়, বা কামার কুমোর জেলে ইত্যাদি একটা সম্প্রদায়, আমাদের সমাজটা একসাথে তো মিলেমিশেই তো আছে, তাই না? তো এই এদেরকে যখন আমরা একটা প্লান্টেশনের মধ্যে নিয়ে যাব, এদেরকে নিয়ে যখন আমরা একটা উপনিবেশ ক্রিয়েট করব, তখন কিন্তু মোটামুটি ফ্রান্সিস যখন এটাই বললেন যে আগে কাদেরকে নিতে হবে, ওখানের ওই পরিবেশের সাথে কি এদেরকে মানানো যাবে কিনা, মানানসই হবে কিনা, এটা কিভাবে একটা স্থান থেকে আরেকটা স্থানের মধ্যে যাবে, সেটাকে পারিপার্শ্বিক অবস্থাটা কেমন হবে, সেখানে যে তারা যে যাবে সেখানে তারা সেখানে দেখতে হবে আসলে এটার উৎপন্নটা কেমন, সেখানে কি কি উৎপন্ন হতে পারে। হ্যাঁ, যেমন যে যে স্থানের মধ্যে দেখা গেছে তোমার কি ভালো মানের খাবার উৎপন্ন হতে পারে, সেই সেই স্থানে কাদেরকে নেওয়া যেতে পারে, এই যে জাতীয় যে কথাগুলো আসলে এখানে প্লান্টেশন, সেখানে এই বিষয়গুলো নিয়ে আসলে ফ্রান্সিস বেকন আলোচনা করলেন। তো এই কথাটা হচ্ছে কি, মানে ফ্রান্সিস বেকন এই কথাটা তো মানে এটাকে একটু বেশি জোর দিয়ে বললেন যে যেই প্লান্টেশন অর্থাৎ যে ভূমিতে এরা যাবে, এদেরকে নেওয়া হবে, হ্যাঁ একটা সম্প্রদায়কে নেওয়া হবে, সেখানে এখানের ভূমিটা কেমন, এটা কি উর্বর নাকি অনুর্বর, এখানে কি ফসল ফলানোর মতো কি ব্যবস্থা আছে কিনা, বা এরা কি সবকিছুতে পারফেক্ট কিনা, এরা সেখান থেকে উৎপাদন করে খেতে পারবে কিনা, এদের জীবন মানটা ঠিক থাকবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে প্লান্টেশনে তিনি আলোচনা করলেন। তো এখানের মধ্যে তিনি আরেকটা কথা বলছেন যে যখন দেখবা ভূমিটা সেটেল হয়ে যাবে, যে না এখানে তাদের থাকার মতো একটা পরিবেশ আছে, এরা থাকতে পারবে, এখান থেকে এই ভূমি থেকে তারা চাষবাস করে খেতে পারবে, এবং এখানে ইনহ্যাবিটেন্টস যেগুলো অর্থাৎ বাসস্থান যেগুলো কি সুপরিকল্পিত ভাবে এগুলো কি আছে কিনা, বা এটা থাকার মতো পরিবেশ আছে কিনা, যত ধরনের পুকুর নালা নর্দমা এই জাতীয় বিষয়গুলো খেয়াল করতে হবে। এখন সেখানের মধ্যে গাছপালা আছে কিনা, যদি না থাকে এগুলো রোপণ করতে হবে, অর্থাৎ এদেরকে একটা থাকার একটা পরিবেশ দিতে হবে। এখানে তিনি প্লান্টেশন এগুলো আলোচনা করলেন। যদি আমি রোহিঙ্গাদের কথাটাই প্রসঙ্গটা এখানে আনি, যেমন দেখো ভাষান্তরে যখন রোহিঙ্গাদেরকে স্থানান্তর করা হয়েছে, ভাষান্তরে রোহিঙ্গাদের জন্য যে ধরনের ইয়েগুলো নির্মাণ করা হয়েছে, সেগুলো মানে তোমার দীর্ঘমেয়াদী ভাবে, এগুলো নট স্বল্প স্বল্প মেয়াদী নয়, এগুলো দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে এগুলো ক্রিয়েট করা হয়েছে যেন এরা থাকতে পারে। এখানে গ্যাসের লাইন রয়েছে, মানে খাবারের সুপরিকল্পিত খাবারের ব্যবস্থা রয়েছে, সকল কিছু ঠিক আছে, এদের শৌচাগার ঠিক থাকবে কিনা, এরা যেন দলাদলি পারাপারি না করে, মানে এই জাতীয় সকল কিছু এখানে বিষয়টাই আসলে আলোচনা করা হয়েছে অফ প্লান্টেশনের মধ্যে। তো এখানের মধ্যে যখন ইনহ্যাবিটেন্টস গুলো ক্রিয়েট হবে, তখন আসলে সবাই মিলেমিশে থাকবে, কোনো ঝগড়া থাকবে না, মানুষের মধ্যে একটা মিলবন্ধন থাকবে, এবং আপার ক্লাস থেকে লয়ার ক্লাস, মিডল ক্লাস সবাই একত্রে মিলেমিশে থাকবে, এবং যারা আপার ক্লাস তাদেরকে সবাই রেসপেক্ট করবে, এবং মিডল ক্লাস তাদের মতো জীবন যাপন করবে,
এটাই তিনি আসলে এখানে মধ্যে বলতে চাইছেন। তাহলে সর্বোপরি যে একটা কথা আমি বলতে চাই, অফ প্লান্টেশনের মধ্যে ফ্রান্সিস বেকন যে বিষয়টা বুঝাতে চাইছেন, একটা প্লান্টেশন ক্রিয়েট করার জন্য, অর্থাৎ একটা উপনিবেশ বা ক্রিয়েট করার জন্য যে যে রুলস এন্ড রেগুলেশন লাগবে, কি কি করতে হবে কি কি করতে হবে না, এগুলা নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন যে একটা আসলে তোমরা দেখো, একটা সমাজ যখন ক্রিয়েট হয় বা একটা সমাজ যখন তৈরি হয়, তখন সেখানের মধ্যে তোমার হায়ার ক্লাস থাকবে, মিডল ক্লাস থাকবে, লয়ার ক্লাস থাকবে। মূলত একটা সমাজের মধ্যে তোমার শিক্ষক থাকবে, ডক্টর থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, তারপর একজন কামার কুমোর থাকবে, অর্থাৎ জেলে থাকবে। তা না হলে তো তোমাদেরকে কেউ মাছ মেরে খাওয়াইতে পারবে না। অর্থাৎ একটা সমাজের মধ্যে এরা সবাই যখন থাকবে, হ্যাঁ, কারণ তুমি যদি চিন্তা করো যে স্যার সবাই হায়ার ক্লাস থাকবে, সবাই হায়ার ক্লাসে থাকুক, তাহলে কিন্তু কেউ কাউকে পাত্তা দিবে না, কেউ কারো কাজকর্ম করে দিবে না। এখানে লেবারও থাকতে হবে, কারণ লেবারদের কাজ হচ্ছে হায়ার শ্রেণীর সেবা যত্ন করা এবং তাদের বিনিময়ে তারা কিছু পারিশ্রমিক গ্রহণ করা। এটাই বলছে যে অফ প্লান্টেশন, যখন আমরা প্লান্টেশন তৈরি করব, তখন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে শাসন কার্য পরিচালনা করতে হবে। তো এটাই হচ্ছে অফ প্লান্টেশন, যেখানে একটা প্লান্টেশন তৈরি করার জন্য যে ধরনের নিয়ম এবং রুলস এন্ড রেগুলেশন দরকার, সেগুলো নিয়ে আসলে এখানে তিনি আলোচনা করলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এটুকু পর্যন্ত থাকুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, আল্লাহ হাফিজ।